হ্যালো বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে 1995 একটা ব্লকবাস্টার সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমার নাম হচ্ছে করণ অর্জুন। এই সিনেমাটার বাজেট ছিল 6 to 7 crores এবং সিনেমাটা 40 crores ওপর বিজনেস করেছিল। মানে বুঝতে পারছো কত গুণ বেশি। 1995 কথা বলছি। তো সেই সময় এই অ্যামাউন্টটা কিন্তু আর হিউজ অ্যামাউন্ট ছিল। এখন থেকে 30 years এগো, মানে এই সময় দাঁড়ালে এটা প্রচুর, মানে 500-600 কোটি টাকা মিনিমাম ইনকাম করার মতন দাঁড়ায় আর কি, যদি ফিল্ট্রেশন ধরি। এইবার আমার কথা হচ্ছে যে এই সিনেমাটা এত ব্লকবাস্টার একটা সিনেমা, এবং আমরা অনেকবার শুনেছি যে শাহরুখ খান সলমান এই জুটিটা আরও একবার করণ অর্জুনের সিকুয়েলে ফিরে আসবে, কিন্তু সেই আশাটা কিন্তু আমাদের পূরণ হয়নি। পরবর্তীতে আমরা শুনতে পেয়েছি কি যে নতুনদের নিয়ে নাকি করণ অর্জুন 2 করা হবে, কিন্তু সেটাও পসিবল হয়নি। আমার মনে হয় এই সিনেমাগুলোকে মানে আহ, না ছোঁয়াই ভালো। মানে এগুলোর সিকুয়েল বানাও বা রিমেক বানাও, কোনো দরকার নেই। এই সিনেমাগুলো থাক, এই সিনেমাগুলো এখানে আছে, এখানেই থাক। তো এটা ডিরেক্টর ছিল রাকেশ রোশন, এবং রাকেশ রোশন সে সময় শাহরুখ খানের সাথে কিন্তু অনেকগুলো সিনেমাও করেছিল। কোয়েলা বলে একটা সিনেমা আছে, সেটাও করেছিল। এবং এখানে বিভিন্ন চরিত্রে, মায়ের চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম রাখি গুলজারকে। সেই ফেমাস ডায়লগ আয়েঙ্গে মেরে করণ অর্জুন আয়েঙ্গে। তারপরে শাহরুখ খান, কাজল, সলমান খান, মমতা কুলকার্নি, অমরেশ পুরী মেন ভিলেন ছিল। এবং সাপোর্টিং রোলে মানে লম্বা স্টার কাস্ট, মানে কাকে ছেড়ে কার কথা বলবো আর কি। জনি লিভার, রঞ্জিত, আসিফ শেখ, জ্যাক গার্ড, ইলা আরুন, মানে একটা লম্বা স্টার কাস্ট নিয়ে এই সিনেমাটা করা হয়েছিল। এবং এই সিনেমাটার স্টোরিটা আমার সত্যি খুব ভালো। মানছি যে আহ, এই ধরনের ঘটনা হয়তো কখনো ঘটবেই না, প্র্যাকটিক্যালি পসিবল না। স্টিল ভাবো এই সিনেমাটা কত বড় একটা ব্লকবাস্টার সিনেমা, অডিয়েন্স একসেপ্ট করেছিল। তুমি যদি সিনেমার মধ্যে এই ব্যাপারটা আছে, তুমি যদি একটা মানে অবিশ্বাস্য একটা গল্পকেও তুমি যদি প্রেজেন্টেবল করতে পারো, বিশ্বাসযোগ্য বানিয়ে তুলতে পারো, অডিয়েন্স সেটা দেখবে। না হলে এই সিনেমাটাও সে সময় দাঁড়িয়ে ব্লকবাস্টার হয় না, আমাদের বাহুবলীও এরকম একটা নম্বর 1 সিনেমা হয়ে যায় না, কারণ সবই তো অবিশ্বাস্য গল্প, এগুলো কখনো পসিবলই না। তোমাকে ওয়ার্ল্ডটাকে বিলিভেবল বানাতে হবে, অডিয়েন্স যেন যেটা দেখছে সেটাতে বিশ্বাস করে। তো এই সিনেমায় যেটা আমরা দেখতে পারি যে রাখি গুলজারের ছেলে মেয়ে, এই দুই ছেলে শাহরুখ খান এবং সলমান খান, তারা গ্রামে খুব সুখে শান্তিতে থাকে। অ্যাকচুয়ালি সিনেমাটা শুরু হয় প্রেজেন্ট টাইম থেকে, যেখানে শাহরুখ খান এবং সলমান খান কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়, এবং তারা ধীরে ধীরে জানতে পারে তাদের পাস্ট লাইফ সম্পর্কে। সেখানে রাখি গুলজার, তাদের মা, তাদের জন্য ওয়েট করছে। অ্যাকচুয়ালি আগের জন্মে তারা দু ভাই ছিল, এখন তারা মানে কোনো সম্পর্ক না, পরে ধীরে ধীরে বন্ধুত্বের সম্পর্ক ওঠে। কিন্তু মানে দু ভাই পরবর্তীতে আবার নতুনভাবে জন্ম নেয়। এবং আগের জন্ম যখন দেখানো হচ্ছিল, তখন সেখানে শাহরুখ খান এবং সলমান খান দুজনেই হচ্ছে গ্রামে থাকতো, এবং মায়ের সাথে সারাক্ষণ থাকতো। এবং সেই গানটা এখনও মনে পড়ে আর কি, চন্দা কা বদুর কিরণ, সেই গানটা, এ বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়। তো যেটা বলছিলাম আর কি, যে এই সিনেমাগুলো না মানে যতবার দেখি ততবারই মানে নতুন লাগে, কখনো পুরনো মনে হয় না। এই সিনেমার মধ্যে আলাদা একটা ফিল আছে। তো যেটা বলছিলাম যে ফ্ল্যাশব্যাকে যখন যায়, তা আমরা আগের জন্ম, তার পাস্ট লাইফ সম্পর্কে জানতে পারি, যেখানে ভাগ অর্জুন ভাগ, এই ডায়লগটা কেন, কীভাবে এলো, কীভাবে কানেকশন আছে, এই ব্যাপারটাও দেখানো হয়। যারা দেখেছে তাদের জন্য বুঝতে খুব ইজিতে হচ্ছে, মানে ইজি হচ্ছে, সুবিধা হচ্ছে। আশা করছি তোমরা সকলেই দেখেছো, মানে দেখোনি কেউ, এমন কেউ হয়তো বাকি নেই। যদি কেউ বাকি দেখে দেখো, সিনেমাটা দেখো, তাহলে বুঝতে পারবে আর কি। এবং সেখানে গিয়ে আমরা জানতে পারি যে তাদেরকে কীভাবে নৃশংসভাবে খুন করা হয়েছিল, এবং এই প্রেজেন্ট শাহরুখ খান এবং সলমান খান সেই রিভেঞ্জটা নেয়। রাখি গুলজারের দুই ছেলের হত্যা, রিভেঞ্জ, মার্ডারের রিভেঞ্জটা নেয়। তো এই হচ্ছে গল্প। তো এখানে প্রত্যেকটা গান খুব ভালো। এ বন্ধন তো তো মানে কী বলবো আর কি, যতবার শুনবো ততবার ভালো। এই গানটা পুরনো হবে না কখনো। তারপর হচ্ছে শেষের দিকে জয় মা কালী বলে একটা গান ছিল, জাতি হুঁ ম্যায়, এই গানটা খুব ভালো ছিল। মানে এই সিনেমার গানগুলো খুব ভালো। তবে আমার এই সিনেমাটা সবথেকে বেশি ভালো লেগেছে সিনেমাটার প্লটটা, যে এরকম পুনর্জন্মের একটা কনসেপ্ট, এই কনসেপ্টটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। এবং পারফরমেন্সের কথা যদি বলি, শাহরুখ খান সলমান খানের সেই আগে যখন তারা গ্রামে থাকতো, সেই যে সিম্পলিসিটি, সেই ব্যাপারটাও যতটা ভালো লেগেছে, প্রেজেন্ট টাইমে যখন তারা খুব মডার্ন, সেটাও খুব ভালো লেগেছে। রাখি গুলজার একজন অপেক্ষারত মায়ের রোলে দারুণ। অমরেশ পুরী এবং তার দুই
দুজন হ্যান্ড যারা খুনটা করে সেই তরোয়াল নিয়ে যে ফ্ল্যাশব্যাকের সিনগুলো দেখা যায় আর কি, তাদেরও পারফরমেন্স সত্যিই খুব ভালো। এবং হিরোইনদের কথা যদি বলি, কাজল এবং মমতা কুলকার্নি, এদের তো সেরকম সে অর্থে কিছু করার থাকে না, স্টিল যেটুকুনি তারা স্ক্রিন টাইম পেয়েছে তারা কিন্তু তাদের বেস্টটাই এখানে দেওয়ার চেষ্টা করেছে। তো ওভারঅল মিলে এই সিনেমাটা কিন্তু একটা ব্লকবাস্টার সিনেমা, এবং আমার মনে হয় এই সিনেমাগুলো একটা মাইলস্টোন বলিউডের। সে সময় প্রত্যেক বছর এরকম কিছু সিনেমা আসতো যেই সিনেমাগুলো মানে 30 বছর, 40 বছর, 50 বছরও পুরনো হবে না। তো এই সিনেমাটা তাদের মধ্যেই পড়ে, করণ অর্জুন। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এই কাল্ট সিনেমাটা তোমাদের কার কেমন লাগে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সিম্বল আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।